আচ্ছা, আমরা প্রথম যে লেকচারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্টটা কি জিনিস? অ্যাবেটমেন্টটা এক কথায় বলতে গেলে বোঝায় যে কোনো একটা অপরাধের মেইন যিনি অপরাধী থাকেন, আই মিন প্রিন্সিপাল অফেন্ডার যিনি, প্রিন্সিপাল অফেন্ডারকে যারা সাহায্য করে তাদেরকে অ্যাবেটর বলা হয়। এবং প্রিন্সিপাল অফেন্ডারকে সাহায্য করার এই যে অপরাধটা, সেটাকে বলা হয় অ্যাবেটমেন্ট। তো আপনারা দেখবেন যে আমরা আমাদের যে স্লাইড আছে, স্লাইডে যদি আপনারা আসেন, আচ্ছা, সো যে কোনো একটা অফেন্সে দুইটা পার্টি থাকে। একজনকে বলা হয় প্রিন্সিপাল অফেন্ডার, আরেকজন যিনি থাকেন তাকে বলা হয় সেকেন্ডারি অফেন্ডার। তো প্রিন্সিপাল অফেন্ডার হচ্ছেন যিনি মেইন অফেন্সটা করেন। সাপোজ কোনো একটা মার্ডারে ধরেন কি বলে এটাকে, আপনার করে মার্ডারটা করা হলো, খুন করা হলো, লাইক নাইফ স্ট্যাবিং এর মাধ্যমে খুন করা হলো। তো যে ব্যক্তি স্ট্যাবটা করলো, যেটার ফলে ভিকটিমের মৃত্যু হলো, তিনি হচ্ছেন আপনার প্রিন্সিপাল অফেন্ডার। আর এই যে স্ট্যাবটা করার জন্য যে লোকটা ছুরি এনে দিয়েছিল, বা যে লোকটা তাকে ইন্ধন জুগিয়েছিল যে হ্যাঁ ওরে আসলেই ওকে খুন করা উচিত, তুই ওরে খুন কর, সামথিং লাইক দ্যাট, তিনি হচ্ছেন সেকেন্ডারি অফেন্ডার। তো সেকেন্ডারি অফেন্ডারের কাজটা হচ্ছে তিনি একটা অফেন্স অ্যাকমপ্লিশ করার জন্য তিনি হেল্প করেন বা অ্যাসিস্ট করেন। এবং তিনি হেল্পটা বা যে অ্যাসিস্টটা তিনি করছেন, তার ওখানে কিন্তু পুরো নলেজ বা ইন্টেনশন থাকছে যে সাপোজ আমি একজনকে খুন করলাম, আমি ধরেন সাপোজ আব্দুল নামে একজন লোককে খুন করলাম, স্ট্যাব করলাম। আর আপনি কি করলেন, ওনাকে খুন করার আগে আপনি আমাকে বললেন যে হ্যাঁ আব্দুল খুবই খারাপ একটা লোক, সে আপনার অনেক বড় একটা ক্ষতি করছে, ওকে আপনার খুন করে ফেলানো উচিত, এভাবে বললেন। অথবা দেখা গেল যে আমি হয়তো বা আব্দুল ভদ্রলোকের উপরে খুব কোনো একটা ব্যাপারে খুব বেশি রেগে আছি, আপনি ওই মুহূর্তে আপনার কাছে একটা ছুরি ছিল, সেই ছুরিটা দিয়ে আমাকে বললেন যে ওকে স্ট্যাব করেন, সামথিং লাইক দ্যাট। আপনি কি করছেন, আপনি আপনার কিন্তু নলেজ এবং ইন্টেনশন দুটোই আছে যে আমাকে ছুরি দিলে আমি তাকে খুন করে ফেলতে পারি। এবং কনস্পিরেসি যে ব্যাপারটা সেটাও থাকতে পারে, যে কি হয়েছে, আপনার অ্যাকচুয়ালি আবুল সাহেবকে খুন করার ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবে আপনি পারতেছেন না, এই কারণে আপনি আমাকে হেল্প করতেছেন বা আমাকে অ্যাসিস্ট করতেছেন টু কিল হিম। ঠিক আছে, এখন এই যে সেকেন্ডারি অফেন্ডার ভদ্রলোক, তাকে বলা হচ্ছে অ্যাবেটর। এবং এই যে অফেন্সটা সেটাকে আমি বলতেছিলাম, সেটাকে বলা হয় অ্যাবেটমেন্ট। সো অ্যাবেটমেন্ট মিন্স দ্য ইনভেস্টিগেশন অফ এ পারসন টু ডু অ্যান অ্যাক্ট ইন এ সার্টেন ওয়ে or aid given by some person to another, either his own accord or under investigation in doing the act which is offense. So একটা অফেন্স করার সময় আপনি হয় অন্য আরেকজনকে হেল্প করছেন, অথবা নিজে অফেন্সটা এমন ভাবে করছেন, সাপোজ ধরেন আমি করতে গেলাম, কি বলে, আমার কোনো একজন ব্যক্তির উপরে হয়তো বা চাপা ক্ষোভ আছে, হুম, আমি তাকে পারলে পিটাই, এরকম টাইপের। এখন এই জিনিসটা এনিহাও আপনি জানেন, আপনি কি করলেন, কথা প্রসঙ্গ এই ব্যাপারটা উঠাইলেন এবং আপনি আমাকে ইনসিস্ট করলেন, বা আপনি আমাকে এমন ভাবে প্রভোক করলেন যে আমি তাকে খুন করতে বাধ্য হই। আপনার মনে কিন্তু টোটালি ইন্টেনশন বা নলেজটা আছে যে আপনি আমাকে এবার এরকম ভাবে প্রভোক করলে আমি দেখা যাবে আলটিমেটলি ওই লোকটাকে খুন করে ফেলবো। তো এই যে অফেন্সটা যেটা আপনি করতেছেন by helping me to killing someone or doing a very serious offense or assist me, তো এই যে কাজটা আপনি করতেছেন, এই অফেন্সটার নাম হচ্ছে অ্যাবেটমেন্ট। এখন আমরা আসি অ্যাবেটমেন্ট কি ধরনের হতে পারে, টাইপস অফ অ্যাবেটমেন্ট। অ্যাকর্ডিং টু দ্য পেনাল কোড, অ্যাবেটমেন্ট তিন ধরনের হয়: অ্যাবেটমেন্ট বাই ইনস্টিগেশন, অ্যাবেটমেন্ট বাই কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট বাই
8. ফার্স্ট নাম্বারটা অ্যাবেটমেন্ট বাই ইনস্টিগেশন। সেটা কি জিনিস? সেটা বলতেছে, সেটা হচ্ছে এমন একটা জিনিস যে person is said to instigate another who incites, urge, encourage, scold, solicit or provoke him to do an act and which act is prohibited by law. কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনি কি করলেন, আপনি আমাকে, আমি হয়তো বা মিস্টার আব্দুলের উপর একটু খ্যাপা আছি, আপনি আমাকে আরো বেশি খ্যাপা বানাই ফেলেন, আরো বেশি প্রভোগ করলেন, যেটার ফলে আমি এমন একটা সার্কামস্টেন্সেসে চলে গেলাম বা আমি এনকারেজ হইলাম যে হ্যাঁ আসলেই আপনি তো ঠিকই বলছেন, আমার ওকে খুন করা উচিত, ও যে কাজটা করছে। আপনি হয়তো বা এভাবে বললেন যে আপনার জায়গায় আমি থাকলে ম্যাডাম আমি ওকে খুন করতাম। এটা শোনার পরে আমি চিন্তা করলাম আসলেই তো, আসলেই মনে হয় আমার খুন করা উচিত তাকে। সো আপনি কি করলেন, আমাকে এমন ভাবে ইনসিস্ট করলেন, এমন ভাবে ইনডিউস করলেন যে আমি ওই ফরবিডেন ওয়ার্ডটা করলাম। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে অ্যাবাটমেন্ট বাই কনস্পিরেসি, ষড়যন্ত্র। ষড়যন্ত্রের ব্যাপারটা কি? person is said to abet the commission of an offense by conspiracy if he enters into an agreement with one or more person to do a legal act by illegal means or to do an illegal act and some act is done in pursuance of thereof. সো কি হচ্ছে যে কনস্পিরেসিটা এমন যখন আপনি এক বা একাধিক লোকের সাথে কোনো একটা অ্যাগ্রিমেন্টে যাচ্ছেন, কোনো একটা লিগ্যাল কাজকে ইলিগাল ওয়েতে করার, যে সার্টিফিকেটটা ইজিলি বের করে নিয়ে আসা যায় সব ফর্মালিটিস পূরণ করলে, কিন্তু আপনি কি করলেন, আপনি ঘুষ দিয়ে বের করার চেষ্টা করলেন। সো লিগ্যাল একটা কাজ ছিল, সেটাকে আপনি ইলিগাল ওয়েতে বের করার চেষ্টা করলেন, অর টু ডু অ্যান ইলিগাল অ্যাক্ট, অথবা টোটালি একটা ইলিগাল অ্যাক্ট করলেন, অথবা অন্য কোনো একটা কাজ করলেন যেটা এই ইলিগাল অ্যাক্ট করার সময় করছেন। আচ্ছা, সেটা কি রকম? সাপোজ ধরেন আপনি এ বি সি, আপনারা তিনজন মিলে ডিসিশন নিলেন বি কে আপনারা মেরে ফেলবেন, এবং এই যে যে আপনারা ডিসিশন নিচ্ছেন এবং একটা অ্যাগ্রিমেন্টে যাচ্ছেন, একে বলতেছেন যে তুই প্ল্যান বানা, বি কে বলতেছেন তুই বিষ আন, সি কে বলতেছেন তুই ডির খাবারের মধ্যে বিষ মিশাবি। এই যে যে তিনজন মিলে আপনারা যখন কথা বলতেছেন যে এ এটা করবে, বি এটা করবে, সি এটা করবে, ইটস অ্যান অ্যাগ্রিমেন্ট, রাইট? সো এই অ্যাগ্রিমেন্টটার মাধ্যমেই কিন্তু ফুলফিল করতেছেন আপনি কি, সেটা হচ্ছে ডি কে আপনি মেরে ফেলতেছেন বা খুন করতেছেন, এবং তিনজন তিনটা ভিন্ন ভিন্ন কাজ করবেন বা একাধিক কাজ করবেন, যে কাজগুলোর ফলে একটা ইলিগাল কাজ হবে, সেটাই হচ্ছে অ্যাবাটমেন্ট বাই কনস্পিরেসি। তো এই সার্কামস্টেন্সেসে এ বি সি এর সার্কামস্টেন্সেসে সাপোজ এ হচ্ছে প্ল্যান করলো, বি বিষ কিনে নিয়ে আসলো, আর সি হচ্ছে বিষটা খাবারের ডি এর খাবারের মধ্যে মিশে রাখা, সি তো বিষটা ডি এর খাবারের মধ্যে মিশাচ্ছে, সে তো প্রিন্সিপাল অফেন্ডার হচ্ছে, তার সাথে এ এবং বি এই দুইজন অ্যাবেটর হিসেবে কাউন্ট হচ্ছে এবং তাদেরও অফেন্স হচ্ছে, যে অফেন্সের নাম হচ্ছে অ্যাবেটমেন্ট। Abatement by aid. A person is said to abet the commission of an offense if he intentionally render assist or gives aid by doing an act or committing to an act. সেটা কি? সাহায্য করা। সাহায্যটা কিরকম হতে পারে? যেমন ধরেন এই সার্কামস্টেন্সেসে আগে যে উদাহরণটা দিলাম, ওই উদাহরণে বললাম কি যে একজন চাইলে, সাপোজ ধরেন একজন বললো যে আমি বিষ কিনে নিয়ে আসবো, ওই সার্কামস্টেন্সেসে ওই যে বিষটা কিনে নিয়ে আসতেছে, সাহায্য করতেছে, বা সে বললো যে আমি তোরে ছুরি সাপ্লাই দিব বা আমি তোকে রান্দা সাপ্লাই দিব ম্যাডামকে মারার জন্য, সামথিং লাইক দ্যাট। সেই সার্কামস্টেন্সেসে আপনি মেইন অফেন্ডারকে হেল্প করতেছেন বা এইড করতেছেন টু ডু দ্যাট ইলিগাল বা প্রহিবিটেড অ্যাক্ট। এবার আসি আমরা সরাসরি সেকশনে চলে যাই। সেকশন 107 কি বলতেছে? আচ্ছা, অ্যাবেটমেন্টের যে সেকশনগুলো আছে, এই সেকশনগুলো সুন্দর করে পড়ে ফেলবেন, সুন্দর করে এমসিকিউ এর জন্য পড়ে ফেলবেন, আস্তে 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 করে, নো রাশ, একটা শর্ট নোট তৈরি করে ফেলবেন, এই সেকশনে এটা বলছে, ওই সেকশনে এটা বলছে, এরকম করে। এখন অ্যাবেটমেন্ট অফ থিং এর কথা বলতেছে 107 নাম্বার সেকশনে। সেখানে বলতেছে a person abet the doing of a thing, কোন একজন ব্যক্তি সহায়তা করতেছে কোন একটা কিছু করার ব্যাপারে, ফার্স্টলি
ইনস্টিগেট এনি পারসন টু ডু দ্যাট থিং, মানে হচ্ছে যে প্ররোচনা প্রদান করতেছে কোনো একজন ব্যক্তিকে ওই কাজটা করার জন্য। সেকেন্ডলি, engage with one or more person or persons in any conspiracy for doing of that thing if an act or illegal omission take place in pursuance of that conspiracy। এটা আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম সেকেন্ড নাম্বারটা, যে কি আপনি কোনো একজন ব্যক্তি একাধিক ব্যক্তির সঙ্গে আপনি একটা কনস্পিরেসিতে যুক্ত হচ্ছে। এবং নাম্বার থার্ড হচ্ছে intentionally aid by any act or illegal omission the doing of that thing, যে কোনো একটা অফেন্স করার জন্য আপনি ইন্টেনশনালি প্রিন্সিপাল অফেন্ডারকে হেল্প করলেন। এই সেকশনে দুটো এক্সপ্লেনেশন আছে। Number one explanation: a person who, by willful misrepresentation or by willful concealment of a material fact which he is found to disclose, voluntarily causes or procure or attempt to cause or procure a thing to be done is said to instigate the doing of that thing। মানে ইনস্টিগেট বলতে কি বোঝাচ্ছে? সো ইনস্টিগেট বলতে বোঝাচ্ছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক কোনো বাস্তব গুরুত্বপূর্ণ একটা ঘটনা যা প্রকাশ করতে সে বাধা ভ্রান্ত বা বিভ্রান্তি প্রকাশ করতেছে, সে প্রকাশ করতে চাচ্ছে না, অথবা ইচ্ছাপূর্বক সেটা সে গোপন করে কোনো কাজ করতেছে বা কোনো কাজ করানোর জন্য চেষ্টা করে, তবে ওই ব্যক্তি ওই কাজ ঘটানোর জন্য যে প্ররোচনাটা দিচ্ছে সেটাকেই বলা হয় যে ইনস্টিগেট। সেটা কি জিনিস? যে আপনি চাচ্ছেন না বাকি আশেপাশের লোকজন জানুক যে আপনি আমাকে প্ররোচনা দিয়েছেন এই ভদ্রলোককে মারার জন্য। বাস্তবে বাকি সবাই কি দেখবে? যে আমি ভদ্রলোক আব্দুলকে মারছি, কিন্তু আপনি যে আমাকে প্ররোচনা দিতে বা আপনি যে আমাকে প্ররোচনা দিচ্ছেন সেই জন্য যে আমি মারছি, আপনার হয়তো বা আগে থেকে ওর সাথে শত্রুতা ছিল, আপনার ইচ্ছা ছিল আপনি এনিহাও ওর খুন হোক এরকম কিছু একটা করেন। সো আপনি কি করলেন? আপনি আমাকে ইনস্টিগেট করলেন এবং আমি প্রভোক হয়ে গিয়ে ভদ্রলোক আব্দুলকে মেরে ফেললাম। এই সার্কামস্টেন্সেস এর কথা বলতেছে। নাম্বার টু, whoever either prior to or at the time of commission of an act does anything in order to facilitate the commission of the act and thereby facilitate the commission thereof is said to aid the doing of that act। কোনো ব্যক্তি কি করতেছে? কোনো একটা কাজ সম্পাদনের সময় অথবা সেই কাজটা করার পূর্বে কোনো একটা অফেন্স করলো, প্রিন্সিপাল অফেন্ডার কোনো একটা অফেন্স করলো বা অফেন্স করার আগেও হতে পারে, আপনি কি করলেন? প্রিন্সিপাল অফেন্ডারকে হেল্প করলেন। সেটা কি? খুন করার জন্য আপনি ছুরি সাপ্লাই দিলেন, বা খুন করার পরে ওই বডিটা মাটি চাপা দেওয়ার জন্য আপনি তাকে হেল্প করলেন। এই সার্কামস্টেন্সেসে হচ্ছে আপনি তাকে এইড বা সাহায্য করতেছেন, এ কথাই বলতেছে। সেকশন 107-এ তিনটা পয়েন্ট আছে, এক্সপ্লেনেশন দুটো আছে। এবার আমি আসি সেকশন 108। সেকশন 108 বেসিক্যালি অ্যাবেটর বা দুষ্কৃত সহায়তাকারী, হ্যাঁ সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা বাংলা, যে মানে বা প্ররোচনা দাতা, মানে যিনি বেসিক্যালি ভদ্রলোক এতক্ষণ যে অ্যাবেটমেন্ট অফেন্সটা কথা আমরা পড়তেছি, এই অ্যাবেটমেন্ট অফেন্সটা যিনি করেন তাকে বলা হয় অ্যাবেটর। সো অ্যাবেটর বলতে কি বোঝাচ্ছে? পারসন অ্যাবেট অ্যান অফেন্স who abet either the commission of an offense or commission of an act which would be an offense if committed by a person capable by law of committing an offense with the same intention or knowledge as that of the abetter। So কি করতেছে? কোনো একটা অফেন্স করার জন্য সাহায্য করতেছে অথবা প্ররোচনা করতেছে, এবং তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে ওই যে প্রিন্সিপাল অফেন্ডার তাকে দিয়ে কোনো একটা অপরাধ করানো বা কোনো একটা অপরাধে সহায়তা করা। সেটা অপরাধ করার আগেও হতে পারে, সেটা অপরাধ করার পরেও হতে পারে। আচ্ছা, এটার এক্সপ্লেনেশনে কি বলছে? ফার্স্ট নাম্বার এক্সপ্লেনেশন: দ্য অ্যাবেটমেন্ট অফ দ্য ইলিগাল অমিশন অফ অ্যান অ্যাক্ট may amount to an offense though the abater may not himself be bound to do that act। কোনো কাজ হতে বেআইনি ভাবে বিরত থেকে সহায়তা করা বা প্ররোচনা দান করাও একটা অপরাধ, যদি প্ররোচনার দাতা স্বয়ং কাজটি করতে বাধ্য নয়, যদিও যে সার্কামস্টেন্সেস। আচ্ছা, নাম্বার টু, to constitute the offense of abatement it is not necessary that the act abated should be committed
or that the effect request to constitute the offense should be caused. So প্ররোচনা যে আপনি দিলেন কোনো একটা অপরাধ বা কাজটা সম্পন্ন করার জন্য, সেই কাজটা সম্পন্ন অথবা কাজটার ফলে যে পরিণামের উদ্ভব হয়েছে তা অপরাধ তুল্য হলেই হবে। সেটা কি জিনিস? আপনি আমাকে ছুরি সাপ্লাই দিচ্ছেন মিস্টার আব্দুলকে খুন করার জন্য। এখন ছুরি যে আপনি আমাকে সাপ্লাই দিছেন, এরপরে তো আমি প্রভোক হয়ে মিস্টার আব্দুলকে খুন করতে গেছি, কিন্তু ছুরি দিয়ে আমি যখন তাকে স্ট্যাব করতে গেছি তখন তার সাথে আমার একটা ধস্তাধস্তি হয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমার হাত থেকে ছুরিটা পড়ে গেছে। তো তখন আমার পাশে একটা ল্যাম্প ছিল, স্ট্রং একটা বা লাঠি ছিল, শক্ত কোনো লাঠি বা পাইপ জাতীয় কিছু ছিল, আমি সেটা দিয়ে ওনার মাথায় বাড়ি মারছি, উনি মরে গেছে। আপনি যে ছুরি সাপ্লাই দিচ্ছেন ছুরি দিয়ে মরে নাই, এর মানে কি আপনি লায়াবল হবেন না? আপনি লায়াবল হবেন। আচ্ছা, এবার আসি সেকশন 109 কি বলতেছে। সেকশন 109 বলতেছে পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট ইফ দ্য অ্যাক্ট অ্যাবেটেড ইজ কমিটেড ইন কনসিকুয়েন্স and where no express provision is made for its punishment। যে সার্কামস্টেন্সেসে মানে অ্যাবেটমেন্ট করার ফলেই ওই অফেন্সটা হয়েছে, এবং কিছু কিছু অ্যাবেটমেন্টের সার্কামস্টেন্সেসে পেনাল কোডে এক্সপ্রেস কিছু সেকশন আছে যে এই অপরাধে অ্যাবেটর এই পানিশমেন্ট পাবে, কিন্তু কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে এই ধরনের স্পেসিফিক কোনো দেয়নি, কি বলে, সেকশন দেয়নি। তো সেই সার্কামস্টেন্সেস গুলোতে আমাদের এই যে সেকশন 109টা আমরা পড়বো সেটা ব্যবহৃত হয়। তো 109 কি বলতেছে, দুষ্কর্মে সহায়তা করা হয়েছে, সহায়তার দরুন যে কাজ সম্পাদিত হয়ে থাকলে সেক্ষেত্রে দণ্ডদানের কোনো স্পষ্ট বিধান যদি না থাকে, কোনো এক্সপ্রেস প্রভিশন যদি না থাকে, সেটা হবে। সেটা কি? Whoever abate any offense shall, if the act abated is committed in consequence of the abatemenটের ফলেই যদি এই অফেন্সটা হয়ে থাকে, and no express provision is made by these code for the punishment of such abatement, be punished with the punishment provided for the offense। এর মানে কি? এর মানে হচ্ছে যে অফেন্সটা খুন করার জন্য আপনি আমাকে প্ররোচনা প্রদান করলেন, আমি খুন করলাম, এখন খুনের বেসিক্যালি আলাদা করে কোনো দেয়া নেই, অ্যাবেটমেন্টের পানিশমেন্ট দেয়া নেই। সো আমার যে পানিশমেন্ট হবে আপনার সেম পানিশমেন্ট হবে। Punishment of abatement if the act is abated is committed in consequence and there is no provision। provision থাকলে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না, provision না থাকলেই শুধুমাত্র আমি প্রিন্সিপাল অফেন্ডার, আমি যে পানিশমেন্টটা পাবো, আপনি অ্যাবেটর, আপনিও সেম পানিশমেন্টটা পাবেন। Explanation বলছে an act or offense is said to be committed in consequence of abatement when it is committed in consequence of the instigation or in pursuance of the conspiracy or with the aid of which constitute abatement। এতক্ষণ আমরা যেগুলো পড়ে আসছি যে অ্যাবেটমেন্টটা ইনস্টিগেশনের মাধ্যমে হতে পারে, কনস্পিরেসি হতে পারে, অ্যাবাটমেন্ট হতে পারে। এক্সাম্পল কি দিচ্ছে, সেকশনের এক্সাম্পল গুলা অবশ্যই পড়বেন, অবশ্যই পেনাল কোডের স্পেসিফিক যে এক্সাম্পল গুলা পেনাল কোডে দেওয়া আছে সেই এক্সাম্পল গুলা প্রথমে পড়া এবং সেই এক্সাম্পল গুলা মাথায় রাখাটা ফরজ। আচ্ছা, A instigate B to give false evidence, B in consequence of the instigation commits an offense, false evidence the act offense, এবং A সেটার জন্য প্ররোচনা দিয়েছে B কে। A is guilty of abetting that offense and is liable to the same punishment as B। So B যে পানিশমেন্টটা হয়েছে এও সেম পানিশমেন্ট পাবে, কারণ এই সার্কামস্টেন্সেসে আলাদা কোনো পানিশমেন্টের কথা পেনাল কোডে বলা নাই। সো এ যে বি কে ইনস্টিগেট করছে ফলস এভিডেন্স দেওয়ার জন্য, বি এর যে পানিশমেন্টটা হবে ফলস এভিডেন্স দেওয়ার জন্য, ফলস এভিডেন্স দেয়া কিন্তু একটা অফেন্স, এটা আমরা পরবর্তীতে পড়বো। সো এরও সাহায্য মানে ইনস্টিগেট করার জন্য বা প্ররোচনা করার জন্য সেম পানিশমেন্ট হবে। 110 এবং 111। 110 বলছে punishment of abatement if person abated does act with different intention from that of abator। abatorের ইন্টেনশন ছিল যে আমি মানে আপনি আমাকে সাহায্য করতেছেন, আপনি অ্যাবেটর, আপনার ইন্টেনশন ছিল আমি মিস্টার আব্দুলকে খুন করি, কিন্তু আমি মিস্টার আব্দুলকে কি করলাম, খুন করলাম না, আমি মিস্টার আব্দুলকে গুম করে দিলাম, আমি মানে অ্যাবডাক্ট করলাম বা অন্য কিছু একটা করলাম। আপনার যে ইন্টেনশন ছিল সেই ইন্টেনশনটা মানে রিফ্লেক্ট করলো না, সেই সার্কামস্টেন্সেসে কি হবে,
মানে এটা বলতেছে যে সহায়তাকারী বা অ্যাবেটর যিনি আছেন, যে উদ্দেশ্যে সহায়তা বা প্ররোচনা করেছে সহায়তা প্রাপ্ত ব্যক্তি, মানে আমি প্রিন্সিপাল অফিসার, আমি ভিন্ন কোনো একটা কাজ করছি, তখন whoever abet the commission of an offense shall, if the person abated does the act with a different intention or knowledge from that of the abator, মানে abator in intention এবং আমি যে প্রিন্সিপাল অফেন্ডার আমার intention different, be punished with the punishment provided for the offense which would have been committed if the act has been done with the intention or knowledge of the abator with no other. So সেই সার্কামস্টেন্সেসে বলছে, যদি সাপোজ ধরেন আপনি আমাকে মানে প্ররোচনা করছেন হচ্ছে খুন করার জন্য, আমি বললাম যে আমি গুম করে ফেলছি, তখন আপনার শাস্তিটা কি হবে? আমি যদি খুন করতাম তাহলে যে শাস্তিটা আপনার হইতো, আপনার সেই শাস্তিটাই হবে। তবে সহায়তাকারী যেরূপ উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য অথবা তার অবগতির ভিত্তিতে কাজটি সম্পাদিত হলে তাতে যে অপরাধ অনুষ্ঠিত হতো, সহায়তাকারী সেই অপরাধের জন্য দণ্ডিত হবেন, অন্য কোনো অপরাধের জন্য না। আমি যে গুম করছি এটা তো আর এইটার পিছনে তো আর আপনার প্ররোচনা ছিল না, আপনার প্ররোচনা ছিল খুন করার জন্য। আপনি আমাকে বলছেন ম্যাডাম ওরে খুন করে ফেলেন, ওরে খুন করে ফেলেন, আমি আপনাদের মাল সাপ্লাই দিতেছি, আমি আপনার ছুরি সাপ্লাই দিতেছি, রামদা সাপ্লাই দিতেছি, আমি কি করলাম? আমি চিন্তা ভাবনা করে না ওরে আমি খুন করবো না, ওরে আমি এক জায়গায় নিয়া 1 মাস ধইরা বাইন্দা ধইরা পিটাবো, সামথিং লাইক দ্যাট। 1 মাস পিটানো টেটানো শেষ, তারপরে আমি ছেড়ে দিই। এখন আপনি যে অফেন্সটার জন্য আমাকে ইনফ্লুয়েন্স করেছেন আমি সেই অফেন্সটা করিনি, এই সার্কামস্টেন্সেসে আমি অন্য একটা অফেন্স করছি, এখন আপনার পানিশমেন্টটা কি হবে? আপনি তো আমাকে ইনভেস্টিগেট করার জন্য লায়াবল হবেন, আপনি লায়াবল হবেন, আপনি যে আমাকে খুন করার জন্য ইনস্টিগেট করছেন, খুনের সহায়তাকারীর জন্য আপনি লায়াবল হবেন। Section 111, liability of abettor when one act abated and different act done. প্রথমটা হচ্ছে আমার ইন্টেনশনই আলাদা, ঠিক আছে? আপনি আমাকে খুন করার জন্য প্ররোচনা করছেন, আপনার ইন্টেনশন ছিল আমি খুন করি, কিন্তু আমার ইন্টেনশন ছিল খুন করা না, আমার ইন্টেনশন ছিল গুম করা। আচ্ছা, আর এই সার্কামস্টেন্সেসে হচ্ছে যে আপনি আমাকে খুন করার জন্য ইয়া করছেন, অ্যাবেট করছেন, এবং আমি তখন চিন্তা করছি খুনই করব, কিন্তু খুন করতে যে আমি খুন করতে পারিনি, ওইটা দেখা গেছে যে ইয়া হয়ে গেছে, অন্য কিছু একটা হয়ে গেছে। ধরেন আপনাকে খুন করতেই গেছিলাম, খুন করতে গেছি আমি যখন, তখন আপনার সঙ্গে একটা ধস্তাধস্তির এক পর্যায়ে আপনার ঘরের মধ্যে আগুন ধরে গেছে, বাড়িঘর আপনার পড়ে গেছে, আমি ভয়ে চলে আসছি। যে আপনি আমাকে ভদ্রলোক অ্যাবেটর আমাকে যেটা করার জন্য স্টিগেট করলো সেটা হলো না, অন্য একটা ডিফারেন্ট একটা অফেন্স হয়ে গেল, 111 সেটা বলতেছে। So when an act is abated and a different act is done, the abator is liable for the act done in the same manner and to the same extent as if he had directly abated it. So কি হইলো যে আপনার বাড়িতে আগুন ধরে গেল, এখন আপনি কিসের, আপনার বাড়িতে আগুন ধরে গেল, এখন ভদ্রলোক অ্যাবেটর যিনি আমাকে ইনফ্লুয়েন্স করছে তিনি কিসের জন্য লায়াবল হবেন? তিনি ওই বাড়িতে যে আগুন ধরছে আগুন ধরানোর জন্যই লায়াবল হবেন, কিন্তু আপনি যে আমাকে অ্যাবেটর ভদ্রলোক, আপনার তো ইন্টেনশন ছিল খুন করা না, আমাকে দিয়ে খুন করানো না, আমাকে দিয়ে আগুন ধরানো না, আমাকে দিয়ে খুন করানো আপনার উদ্দেশ্য ছিল, কিন্তু এই সার্কামস্টেন্সেসে যেহেতু ডিফারেন্ট একটা অ্যাক্ট হয়ে গেছে আপনি সেটার জন্য লায়াবল থাকবেন। Provided the act was a probable consequence of the abatement and was committed under the influence of the instigation and with the aid and in pursuance of the conspiracy which constitute the abatement. So এমন একটা অফেন্স হতে হবে সেটা যেন মানে ফোর্সই করা যায় যে হ্যাঁ মারামারি করতে, খুন করতে গিয়ে আগুন ধরে যেতে পারে, এরকম টাইপের একটা অফেন্স যেন হয়, এমন টাইপের কোনো অফেন্স যেন না হয় যে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। এক্সাম্পলে কি বলতেছে, এ ইনস্টিগেট বি টু বার্ন জেড হাউস, বি সেট ফায়ার to the house and at the same time commit theft of property there. A thought A though guilty of abetting burning of the house and is not guilty of abetting the theft. For the theft was a distinct act, not a probable consequence of the burning. So আগুন ধরাইতে যাওয়ার জন্য আপনি আমাকে অ্যাবেট করছেন, আগুন ধরাইতে যায় আমি ভদ্রলোক খুনও করে আসছি, রেপও করে আসছি, ঠিক আছে? এখন আগুন ধরানোর সাথে তো প্রপার্টি ড্যামেজ হতে পারে, বা আগুন আগুন ধরানোর সাথে কি বলে প্রপার্টি ড্যামেজ, বাই
আর্সন হতে পারে, বা নর্মাল প্রপার্টি ড্যামেজ হতে পারে, বা ট্রেসপাস অফেন্স আসতে পারে, কিন্তু সেটার সাথে থেফট ইটস নট এ নর্মাল কনসিকুয়েন্স অফেন্স। সো থেফটের জন্য আপনি লায়াবল হবে না। কিন্তু যদি এমন হয় যে ট্রেসপাস হয়ে থাকে, সেই সার্কামস্টেন্সেস আপনি লায়াবল হলেও হতে পারে। এবার আসি আমি 112 এ, abator when liable to cumulative punishment for act abated and for act done। আচ্ছা, যখন প্ররোচনা দাতা বা সহায়তাকারী সহায়তাকৃত কাজ বা সম্পাদিত কাজের জন্য একাধিক কাজের জন্য সে যখন পানিশমেন্ট পাচ্ছে। If the act for which the abator is liable under the last preceding section is committed in addition to the act abated constitute a distinct offense, the abator is liable to the punishment for each of the offenses। কাইন্ডলি আপনি আপনার হেড মাইক্রোফোনটা বন্ধ করেন, মিউট করেন। Whoever you are talking, kindly turn off your microphone। আচ্ছা, সো যিনি সহায়তাকারী বা প্ররোচনা যে কাজটা করতেছেন, প্ররোচনা দিচ্ছেন, সেই কাজটা কি হলো যে যদি সহায়তাকারী বা প্ররোচিত কাজটি ছাড়া উপরে বর্ণিত সর্বশেষ ধারা, এই যে আমরা যে বললাম যে একটা করতে যে আরেকটা হচ্ছে, উল্লেখিত যে কাজের জন্য সহায়তাকারী দায়ী হবে সেই কাজটিও সম্পাদিত হয় এবং তা একটি স্বতন্ত্র অপরাধ রূপে পরিগণিত হয়, সেই সার্কামস্টেন্সেসে প্রত্যেকটার জন্য সে লায়াবল থাকবে। সেটা কি জিনিস? যে আপনাকে আমি বলছি আপনি অমুকের বাড়িতে গিয়ে আগুন ধরায় আসেন, আপনি আগুন ধরাইতে যে আপনি চুরিও করছেন, পানিশমেন্টের সময় আপনার আগুন ধরানোর জন্য আপনি পানিশমেন্ট পাবেন এবং চুরি যে করছেন সেটার জন্য আপনি পানিশমেন্ট পাবেন, দুটার জন্যই আপনি পানিশমেন্ট হবে। আপনারা সবাই কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ করেন, সবাই মাইক্রোফোন বন্ধ করেন। তানভীর, আপনি আপনার মাইক্রোফোন বন্ধ করেন। গুড, ভেরি গুড। আচ্ছা, তো লাস্টে যে 112 যে সেকশনটা বলছিলাম, এখন শব্দ হচ্ছে না, সো যেটা বলতেছিলাম যে সর্বশেষ যে 112 যেটা বলতেছিলাম, 112 আপনি কি করলেন, আপনি প্ররোচনা দিয়েছেন যে একজনের বাড়িতে আগুন ধরাতে, কিন্তু সেই ভদ্রলোক যে কি করলো, সে চুরি করে চলে আসলো, ঠিক আছে, বা হয়তো বা একটা অপরাধের সঙ্গে একাধিক অপরাধ হয়ে গেল, এখন প্ররোচনাও করছে প্লাস আরেকটা অপরাধও করছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে সে লায়াবল থাকবে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে তাকে লায়াবল করা হবে। আপনাদের ইয়াতে কি কোনো এক্সাম্পল ছিল? হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল আছে। A instigate B to resist by force a distress made by a public servant B. In consequence, resist that distress. In offering the resistance, B voluntarily causes grievous hurt to the officer executing the distress, as B has committed both the offense of resisting and distress. The offense of voluntarily causing grievous hurt, B is liable to punishment for both these offenses. If A knew that B was likely voluntarily to cause grievous bodily harm in resisting the distress, A will also be liable for the punishment for each of the offense. So, সাপোজ এ কি করলো, জোরপূর্বক একজন সরকারি কর্মচারীকে, মানে 100 ইয়াতে যখন আমরা পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে আপনাকে যদি অ্যারেস্ট করতে আসে আপনি সেটা বাধা দিতে পারবেন না, সেটা একটা অফেন্স হয়ে যায়। সো সরকারি কোনো একজন কর্মচারী তিনি হয়তো বা আপনাকে অ্যারেস্ট করতে আসছেন, পরোয়ানা কার্যকর করতে আসছেন, ঠিক আছে, পরোয়ানা কার্যকর কারণে প্রতিরোধ করার জন্য খকে প্ররোচিত করলেন যে খকে অ্যারেস্ট করতে আসছে, এখন ক জোরপূর্বক তাকে ইনসিস্ট করলো, প্ররোচনার ফলে খ কি দিল, খ সরকারি কর্মচারীকে, মানে সরকারি কর্মচারীকে ই করতে দিল না, তাকে ধরতে দিল না, সে রেসিস্ট করলো, বাধা প্রদান করলো। এখন বাধা প্রদান করতে যে ওই সরকারি কর্মচারী, মানে সাপোজ ধরেন পুলিশ অফিসারের গুতাও লেগে গেল, একটা নাকের মধ্যে একটা ঠুসুম করে একটা গুতা লেগে গেল। এখন খ এই যে পুলিশ অফিসারের নাকের মধ্যে গুতা দিছে, প্লাস সে সরকারি কর্মচারী যে কাজটা করতে আসছে বা পুলিশ যে কাজটা করতে আসছে সেটাতে সে বাধা প্রদান করছে, দুইটার জন্য সে কিন্তু
লায়াবল থাকতেছে। ঠিক আছে, কে লায়াবল থাকতেছে? ক। কারণ ব্যাপারটা হচ্ছে যে ক একটার জন্য তো খকে ইনসিস্ট করছে, কি হয়েছে? পরোয়ানা কার্যকর করার জন্য বাধা দিতে সেটা ইনসিস্ট করছে। এখন এটা যদি এরকম হয় যে লাইকলি কনসিকুয়েন্স, একজন মানুষ তাকে গ্রেফতার করতে আসছে, সে পুলিশকে প্রতিরোধ করতেছে, ঘুষি লাগতেই পারে বা ধাক্কা লাগতেই পারে, সেই সার্কামস্টেন্সেসে এটা যদি ফোর্সিয়েবল একটা অফেন্স হয়, তাহলে বি দুটোর জন্য, সরি, তাহলে এ শুধুমাত্র যে তাকে প্ররোচনা দিছে সেজন্য লায়াবল হবে তা না, সে বি যে পুলিশ অফিসারের নাকে গুঁতা মারছে সেটার প্ররোচনার জন্য লায়াবল হবে। ঠিক আছে, এ কথা বলতেছে 112 এরপরে আসি 113 এবং 114। 113 হচ্ছে লায়াবিলিটি অফ abator for an effect caused by act abated different from that intended by the abator। সহায়তা কৃত কাজ সম্পাদিত হওয়ায় সহায়তাকারী ব্যক্তির উদ্দিষ্ট ফল ছাড়া অপর কোনো ফলোদয় হলে, মানে রেজাল্টটা আপনার ইনসিস্ট করার ফলে যে অফেন্সটা ঘটার কথা সেইটা ছাড়াও অন্য কোনো অফেন্স যদি হয়ে যায়, সেটা কি? ঘরে আগুন দেওয়ার জন্য ইনসিস্ট করছে, কিন্তু ঘরের মধ্যে গরু ছিল, গরু শুদ্ধ আগুন দিয়ে ফেলছে, গরু মারা গেছে, বা হয়তো বা মানুষ ছিল, দুটাও হতে পারে। সেই সার্কামস্টেন্সেসে কি হবে? When an act is abated with the intention, the part of the abator is causing a particular effect, যে ঘরে শুধু আগুন দেবে, and an act for which the abator is liable in consequence of the abatement, so ঘরে আগুন দেওয়ার জন্য তো abator liable হচ্ছে abatemenটের কারণে, causes a different effect from that intended by the abator, the abator is liable for the effect caused in the same manner and to the same extent as he had abated the act with the intention of causing that effect, provided he knew that the act abated was likely to cause that effect. সো সে যেটার জন্য ইনসিস্ট করছে সেটার জন্য লায়াবল হবে, এবং সেটার কনসিকুয়েন্স হিসেবে যে অপরাধটা হয়েছে সেটার জন্য সে লায়াবল হবে। এ ইনস্টিগেট বি টু কজ গ্রিভিয়াস হার্ট টু জেড। ঠিক আছে, এখন বি ইন কনসিকুয়েন্স অফ দ্য ইনস্টিগেশন কজিং গ্রিভিয়াস হার্ট টু জেড, জেড ডাইস। ঘুষি মারতে বললো, ঘুষি মারার জন্য ইনসিস্ট করলো, এমন ঘুষি মারছে তো মরে গেছে। সো এর যদি এরকম মানে ইন্টেনশনটা এরকম জানা থাকে যে ইফ এ নিউ দ্যাট দ্য গ্রিভিয়াস হার্ট অ্যাবেটেড ওয়াজ লাইকলি টু কজ ডেথ, যে ঘুষিটা যখন মারছে এ তো ইনস্টিগেট করছে, এবং সাপোজ ধরেন আমি খুব মোটা গাট্টা একটা লোকরে বললাম যে তুমি পাতলা শুকনা একটা লোকরে ঘুষি মারো, এটা তো স্বাভাবিক একটা জিনিস, মোটা গাটা একটা শক্তিশালী লোক পাতলা শুকনা নরম টুন 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 একটা লোকরা যদি ঘুষি মারে ও তো এক ঘুষিতেই অজ্ঞান হয়ে মারাও যেতে পারে, এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। সো এই সার্কামস্টেন্সেসে আমি ওই মোটা লোকটাকে যে ইনস্টিগেট করছি পাতলা লোকটাকে ঘুষি মারার জন্য, সেইটার জন্য তো আমি লায়াবল হচ্ছি, প্লাস সে যদি মারা যায়, ওই পাতলা লোকটা যদি মারা যায়, ওই মৃত্যুর অ্যাবেটর হিসেবেও আমি লায়াবল হব, আমি লায়াবল হব। 114. Abator present when offence is committed. Whenever any person who if absent, would be liable to be punished as an abator, if present when the act or offence for which he would be punishable in consequence of the abatement is committed, he shall be deemed to have committed for such an act. একই কথাই বলছে যে আপনি উপস্থিত থাকেন বই না থাকেন, সাপোজ ধরেন আপনি আগের দিন রাইতে আমার চেতায় রেখে চলে গেছেন, বলে গেছেন যে এই যে আমি বিষের প্যাকেট রাইখে গেলাম, তুমি ওরে কালকে খাবারের মধ্যে বিষটা অবশ্যই দিয়ে দেবা, মাঝখান দিয়ে আমাকে খুবই চেতাই গেছেন যে আমি যাতে ওকে খুন করার মানে মনে প্রাণে চেষ্টা দিয়ে আপনি দুবাই গেছেন বেড়াইতে, আমি এবার দিয়ে ওরে মেরে ফেলছি, you will be liable whether you are present or not, it doesn't matter. আচ্ছা, তাহলে অ্যাবেটমেন্ট এই পর্যন্তই শেষ হইল। ঠিক আছে, টর্মেন্ট শেষ, এখন আমি যাব হচ্ছে পরের ইসে, পরের পোর্শন, ক্রিমিনাল কনস্পিরেসি। আপনারা যারা আগে থেকে একটু প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা কাইন্ডলি এভাবে পড়বেন যে কোন সেকশন থেকে কোন সেকশন পর্যন্ত অ্যাবেটমেন্টটা কভার করছে,
107 থেকে 104 120 পর্যন্ত মেইনলি অ্যাবেটমেন্ট কভার করছে, বাট বাকি সেকশনগুলো ইম্পর্টেন্ট না, যাচ্ছে আমি পড়াইনি। বা ক্রিমিনাল কনস্পিরেসি 120A থেকে শুরু হয়েছে, বা জেনারেল এক্সেপশন বা প্রাইভেট ডিফেন্স 96 থেকে 106 পর্যন্ত শুরু হয়েছে। এভাবে কোনটার পরে কোনটা এভাবে মনে রাখার চেষ্টা করবেন, সেটাও কিন্তু অনেক ইফেক্টিভ। পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় যে মাথা কাজ করতেছে না, আচ্ছা এই সেকশনটা আসছে কোত্থেকে আসছে, আচ্ছা আপনি যদি প্রথম থেকে কাউন্ট করা শুরু করেন যে এটার পরে এটা ছিল, ওটার পরে ওটা ছিল, এটাও অনেক ক্ষেত্রে ইফেক্টিভ হয়। ইটস সাম সর্ট অফ ওয়ান অফ দ্য ট্রিক্স। আচ্ছা, এখন আমরা যাব 120A তে, কনস্পিরেসি। অপরাধমূলক ষড়যন্ত্র। 120A তে অপরাধমূলক ষড়যন্ত্রের ডেফিনেশন দিয়েছে, এবং 120B তে অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পিরেসির পানিশমেন্ট সম্পর্কে বলেছে। আচ্ছা, 120A কি বলছে? when two or more person agree to do or cause to be done কি an illegal act or an act which is not illegal by which is not legal by illegal. Such agreement is designated a criminal conspiracy. So, একটা ইলিগাল অ্যাক্ট করতেছেন অথবা একটা ইলিগাল অ্যাক্ট which is not illegal by illegal means, such agreement is designated a criminal conspiracy. সেই সারকামস্টেন্সেসে এটাকে ক্রিমিনাল। যে কাজটি বেআইনি নয় এমন একটি কার্যকে বেআইনি উপায়ে করা, মানে আইনি কাজ, লিগাল কাজ, ইটস এ লিগাল কাজ, বাট আপনি ইলিগাল ওয়েতে করলেন, সেই সারকামস্টেন্সেসেও সেটা ক্রিমিনাল কনস্পিরেসির মধ্যে যাচ্ছে। আচ্ছা, আমি একটু পজ দিই, আজান দিচ্ছে তো। সো অপরাধমূলক ষড়যন্ত্র কি জিনিস? দুই বা ততোধিক ব্যক্তি একটি বেআইনি কাজ করে, অথবা একটি কাজ যেটা অ্যাকচুয়ালি বেআইনি না, বাট তাকে বেআইনি ওয়েতে করা হয়, বা বেআইনি ওয়েতে করার যে একটা অ্যাগ্রিমেন্ট হয় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, সেটাকেই বলা হয় ক্রিমিনাল কনস্পিরেসি। বাট no agreement except an agreement to commit an offense shall amount to a criminal conspiracy unless some act besides the agreement is done and by one or more of the parties of such agreement is pursued. So কোনো অ্যাগ্রিমেন্টই মানে ক্রিমিনাল কনস্পিরেসি হিসেবে কাউন্ট হবে না, বাট যে অ্যাগ্রিমেন্টে কোনো একটা অফেন্স করার অ্যাগ্রিমেন্ট করা হবে সেটাই ক্রিমিনাল কনস্পিরেসি হিসেবে কাউন্ট হবে। It's immaterial whether the illegal act is ultimate object of such agreement or is merely incidental to that object. মানে ব্যাপারটা হচ্ছে বেআইনি যে কাজটা যেটা করার জন্য সবাই কি বলে ক্রিমিনাল কনস্পিরেসি করতেছে, সে কাজটা হোক বা না হোক ইট ডাজন্ট ম্যাটার, বাট একটা ইলিগাল কাজ করার জন্য এক বা একাধিক ব্যক্তি মিলিত হয়ে কোনো একটা অ্যাগ্রিমেন্টে এক বা একাধিক না সরি দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে কোনো একটা অ্যাগ্রিমেন্টে আসলেই অফেন্স হয়ে যাবে, দ্যাটস অফেন্স কলস ক্রিমিনাল কনস্পিরেসি। তো এই যে যে ক্রিমিনাল কনস্পিরেসি, সেটা পানিশমেন্ট কি হতে পারে? Whoever is a party to a criminal conspiracy to commit an offense punishable with death, imprisonment for life, or rigorous imprisonment for a term of 2 years upward shall, where no express provision is made in this code for the punishment of such conspiracy, the punishment is the same manner as if he had abated such offense. So, বলতেছে যে criminal conspiracy up to the life imprisonment বা সশ্রম কারাদণ্ড হতে পারে, 2 বছর থেকে লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত হতে পারে। কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 2 বছর বা ততোর্ধ্ব মেয়াদের সশ্রম কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের জন্য পরিকল্পনীয় অপরাধমূলক ষড়যন্ত্রের সুযোগ হয়, এবং যদি এই বিধিতে অনুরূপ ষড়যন্ত্রের সাজা দানের কোনো স্পষ্ট বিধান না থাকে, তবে সেই ব্যক্তি
ওই অপরাধ, যে অপরাধের জন্য সে কনস্পিরেসি, সাপোজ খুন করার জন্য সে কনস্পিরেসি করলো, আলাদা করে খুনের কনস্পিরেসি যেহেতু কোনো সেকশন নাই, সেহেতু খুনের কনস্পিরেসির জন্য তার পানিশমেন্ট, খুনের যে পানিশমেন্ট দেয়া আছে সেটাই হবে। ঠিক আছে, সে কথাই বলতেছে। সেকেন্ডটা, whoever is a party to a criminal conspiracy other than a criminal conspiracy to commit an offense punishable as aforesaid shall be punished with imprisonment of either description of a term not exceeding 6 months or fine or both. কোনো ব্যক্তি যদি উপযুক্ত দণ্ডসমূহ দণ্ডনীয় অপরাধ সংগঠনের জন্য পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়া অপর অন্য কোনো ধরনের ষড়যন্ত্রে সে যদি লিপ্ত হয়, তবে সেই ব্যক্তি 6 মাস পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 6 মান্থ পর্যন্ত সে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। সো ক্রিমিনাল কনস্পিরেসি একটা হচ্ছে যে সারকমস্টেন্সেসে আপনার নাই, বলে দেয়া নাই, সে সারকমস্টেন্সেসে সশ্রম কারাদণ্ড, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছর পর্যন্ত যে কোনো অপরাধের জন্য যদি বলে দেয়া না থাকে যে ক্রিমিনাল কনস্পিরেসির পানিশমেন্ট কি, তাহলে মেইন অফেন্সে যে পানিশমেন্ট সেই অফেন্সে সেই পানিশমেন্টে হবে। আর সেকেন্ড পোর্শনে বলতেছে যে কোনো ব্যক্তি যদি ওই মানে অপরাধ সংগঠনের সময় যে আপনি ক্রিমিনাল কনস্পিরেসি ছাড়াও অন্য কোনো ক্রিমিনাল কনস্পিরেসিতে অ্যাড হয়ে যান, ঠিক আছে, সেই সারকমস্টেন্সেসে আপনার ম্যাক্সিমাম 6 পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা সেকশন 121, ওয়েজিং অর অ্যাটেম্পটিং টু ওয়্যার অর অ্যাবেটিং ওয়েজিং অফ ওয়্যার এগেনস্ট বাংলাদেশ, রাষ্ট্রদ্রোহিতা, এটাকে বলা হয় রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা কি জিনিস? যে বাংলাদেশের এগেইনস্টে যে আপনি বিরোধ করছেন এমন কোন একটা কিছু, সেটা কি whoever wages a war against বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করলেন, attempt to wage such war, অথবা এই ধরনের যুদ্ধে করার attempt নিলেন, or aid অথবা সাহায্য করলেন, shall be punished with death, imprisonment for life and shall also be liable fine। এই ধরনের কাজ করলে, যুদ্ধ ঘোষণা করলে, যুদ্ধে সাহায্য করলে, যুদ্ধ করার চেষ্টা করলে সেই সারকমস্টেন্সেসে এটা হবে। আচ্ছা, সেকশন 121A, conspiracy to commit offenses punishable by section 121A। আচ্ছা, 121 কি বলতেছে? এই যে আপনার সেকশন 121 এ যেটা, মানে যে দেশের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করা বা অ্যাটেম্প্ট করা বা অ্যাবেট করা, এইগুলা করার যদি কনস্পিরেসি করেন সেটার কথা বলতেছে সেকশন 121 এ। Whoever within or without Bangladesh conspires to commit any of the offense punishable by section 121 or to deprive Bangladesh of the sovereignty of her territories or of any part thereof, or conspires to overweigh by means of criminal force or show the criminal force, the government shall be punished with imprisonment for life or imprisonment of either description which makes it extend 10 years and shall also be liable for fine. So maximum life imprisonment, minimum 10 years, extend 10 years পর্যন্ত ফাইন থাকতে পারে। আচ্ছা, কনস্পিরেসির জন্য আমি তখন যে জিনিসটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে কনস্পিরেসিতে কিন্তু কখনো অফেন্স হওয়াটা ইম্যাটেরিয়াল, অফেন্স হোক বই না হোক, আপনি যদি কনস্পিরেসি করে থাকেন ইউ উইল বি লায়াবল ফর দ্য কনস্পিরেসি। সেকশন 124A, সেকশন 124A তে বলতেছে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, সেটার ইংরেজি নাম হচ্ছে সেডিশন। সেডিশনটা কি জিনিস? হুএভার বাই ওয়ার্ড আইদার স্পোকেন or written or by sign or by visible representation, লেখার মাধ্যমে, সাইনের মাধ্যমে, বলার মাধ্যমে, অথবা কোনো ধরনের ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, or otherwise bring or attempt to bring into hatred or contempt, যে লোকজনকে উস্কায়া দিয়া হেট্রেড তৈরি করার মাধ্যমে,
অথবা excites or attempt to excite disaffection towards the government established by law shall be punished for imprisonment for life or any shorter term to which the fine may be added, or with imprisonment which may extend to 3 years, to which the fine may be added, or with punishment or with fine. So জিনিসটা কি, রাষ্ট্রদ্রোহিতা কি? আপনি যদি মানে সরকারের বাংলাদেশের সরকারের লিগালি সরকারের এগেইনস্টে যে কোনো ঘৃণা বিদ্বেষ মূলক কোনো ধরনের কথা উক্তি চিহ্ন বা প্রতীকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন, তখনই সেটা রাষ্ট্রদ্রোহিতা হয়ে যাবে। এবং রাষ্ট্রদ্রোহিতা হয়ে গেলে সেটা ম্যাক্সিমাম লাইফ ইমপ্রিজনমেন্টও হতে পারে, সেটার পানিশমেন্ট হতে পারে। আচ্ছা, এটার এক্সপ্লেনেশন গুলা তেমন সিরিয়াস কিছু না, দেখে নিয়েন আপনারা। আচ্ছা, সেকশন হ্যাঁ বলেন। এটা ওইটা কি এই সেকশনে, আগরতলা ষড়যন্ত্র মামলা এই সেকশনে হয়েছে কিনা? আমি তো পড়ি নাই, আপনি আমি ঠিক বলতে পারবো না, আমি ওই মামলাটা পড়ি নাই, সেটা হলেও হতে পারে। আমি মামলার জাজমেন্ট আসলে পড়িনি, সরি। ওই মামলা জাজমেন্ট আপনি যদি দেখে থাকেন তাহলে ওটার মধ্যে তো সেকশন গুলো মেনশন করা আছে, মানে যে কোনো কেসের জাজমেন্টের উপরে মেনশন করা থাকে যে কোন 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 এরিয়া কাভার করছে। তো আগরতলা ষড়যন্ত্র মামলা কিসের আন্ডারে কাভার করছে ওটা জাজমেন্ট পড়লে আপনি হয়তো উপরের দিকে বুঝতে পারবেন। আমি আসলে পড়িনি এই মামলাটা। আচ্ছা, আসেন আমরা এরপরে যাই সেকশন 131। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখে না হয় আমি আপনাদের জানাবো। আচ্ছা, সেকশন 131, abetting immunity or attempting to seduce a soldier, sailor or airman from his duty। আচ্ছা, এই পোর্শনগুলো হচ্ছে অফেন্স রিলেটিং টু দ্য আর্মি, নেভি অর এয়ার ফোর্স। আচ্ছা, 131 এ বলছে যে মানে ইমিউনিটি আই মিন বিদ্রোহের সহায়তা অথবা প্ররোচনা করা কাদেরকে, কোন একজন সোলজারকে বা সেলরকে অথবা এয়ারম্যানকে, সেই সার্কামস্টেন্সেসে যে অফেন্সটা হচ্ছে সেটা 131 ডিল করতেছে। সেটা বলতেছে whoever abets the committing of mutiny by an officer, soldier, sailor or airman in the army, navy or air force of Bangladesh attempt to seduce any such officer, আর্মি নেভি বা এয়ার ফোর্সের অফিসারদেরকে যদি সিডিউস করা হয়, such officer, soldier, sailor or airman from his allegiance or his duty shall be punished with imprisonment for life or with imprisonment or either description of term which may exceed 10 years. So এই যে যে তিন বাহিনীর, এই বাহিনীর কোনো সোলজারকে বা সেইলরকে বা এয়ারম্যানকে যদি তার যে ডিউটি আছে সেই ডিউটি থেকে বা তার ডিউটিকে ইলিগাল ওয়েতে করার যদি কোনো ধরনের কি বলে অ্যাবেট করা হয় বা সিডিউস করা হয় বা কনস্পিরেসি করা হয় বা ইনস্টিগেট করা হয়, সেই সার্কামস্টেন্সেসে যে ব্যক্তি এই অ্যাবেটের জন্য এই অ্যাবেটমেন্টটা করলো সেই ব্যক্তি লায়াবল থাকতেছে সেকশন 131। কেউ কিছু বলতেছিলেন? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, এবার আসেন সেকশন 132, abatement of mutiny if mutiny is committed in consequence thereof। সো বিদ্রোহের সহায়তা করা বা প্ররোচনা দান করা যদি এই ধরনের সহায়তা বা প্ররোচনার কারণে বিদ্রোহ সংঘটিত হয়। প্রথমটা হচ্ছে যে আপনি তাকে অ্যাবেটমেন্ট করলেন বা তাকে কোনো ধরনের অফেন্স করার জন্য অ্যাবেট করলেন, সেটা হলো কি হলো না সেটা কথা না, সেটা কথা না। যখন আপনি তাকে এই ধরনের প্ররোচনা দিচ্ছেন তখন অনেক সার্কামস্টেন্সেসে সে অন্য কোনো অফেন্স করলে সেটার জন্য লায়াবল হয়। কিন্তু 32 তে যদি যে তাকে আপনি যেটার জন্য প্ররোচনা দিচ্ছেন সেই অফেন্সটাই যদি হয় তখন কি হচ্ছে, whoever abet the committing of mutiny by an officer, soldier, sailor or airman in the army, navy or air force of Bangladesh shall, if
mutiny be committed in consequence of that amendment, be punished with death or with imprisonment for life or imprisonment of either description of 10 years or and also shall be liable and liable to fine. So যে সার্কামস্টেন্সেসে যেটার জন্য আপনি অ্যাবেটটা করলেন সেই সার্কামস্টেন্সেসে যদি ওই অফেন্সটাই সংঘটিত হয় তখন 132 তে লায়াবল হবে। এবার আসি এটা হচ্ছে অফেন্স এগেইনস্ট দ্য পাবলিক ট্রাঙ্কুইলিটি, সেকশন 141 আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ। মানে হচ্ছে কোনো ধরনের লিগাল পারমিশন ছাড়া আপনি যখন কোনো ধরনের সমাবেশ করছেন বা কোনো গ্রুপ বা কোনো রাজনৈতিক দল যখন আনলফুলি কোনো ধরনের সমাবেশ করে। আচ্ছা, 141 এর আনলফুল সমাবেশের ব্যাপারটা কি? an assembly of 5 or more person, আনলফুল সমাবেশ হবার জন্য 5 জন ব্যক্তি বা ততোধিক ব্যক্তি হতে হবে। 5 or more person is designated an unlawful assembly if the common object of the person conspiring that assembly is, আচ্ছা কমন অবজেক্ট যারা এই যে 5 জন বা 5 জনের বেশি ব্যক্তি কোন একটা অ্যাসেম্বলিতে যখন জয়েন করতেছে, অ্যাসেম্বলিতে জয়েন করার পরে তার যে উদ্দেশ্যগুলো থাকতেছে, কি উদ্দেশ্য? ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে টু ওভারওয়ে বাই ক্রিমিনাল ফোর্স অর শো of criminal force, government or legislature or any public servant in the exercise of the lawful power of such servant. বাংলাদেশ সরকার বা লেজিসলেচার মানে যারা ইয়া করে কি বলে লেজিসলেশন পাস করে, আইনসভা বা কোনো সরকারি কর্মচারী বা এই ধরনের কর্মচারীর আইনসম্মত ক্ষমতা প্রয়োগের সময় অপরাধমূলক বল প্রয়োগ করলেন। যে কি হচ্ছে যে পুলিশ আসছে আপনাদেরকে হয়তো বা বলতেছে যে সুস্থ স্বাভাবিকভাবে অ্যাসেম্বলি করার, আপনারা সেটা করলেন না, উল্টা তাদের উপরে ফোর্স প্রয়োগ করলেন, সেটা যদি হয়। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার, বা বল প্রয়োগ করার হুমকি দেখাইলেন। সেকেন্ড, to resist the execution of any law or any legal process, অথবা কোনো আইনগত কোনো একটা ব্যবস্থা নিচ্ছিল আইন যারা প্রদান করে বা আইন পুলিশ বা ইয়া, তাদেরকে আপনি ই করতে দিলেন না, কোনো কিছু করতে দিলেন না। তারা হয়তো বা আপনাদের 4 সাইডে ঘেরাও করে রাখতেছিল যে আপনারা আপনাদেরকে অ্যাসেম্বলির জন্য যে টেরিটরি দেওয়া হয়েছে সেই টেরিটরির বাইরে যাতে না যান, কিন্তু আপনারা সেটা মানলেন না। থার্ডলি হচ্ছে to commit any mischief or criminal trespass or any other offense, কি করলেন? কোনো ব্যক্তির দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ অথবা এ ধরনের কোনো একটা কিছু হলো, যে ধরেন যে এই অ্যাসেম্বলিটা করতে যে আপনি কারো পিটাইলেন। 4 নাম্বার, by mean of criminal force or show of criminal force to any person to take or obtain possession of any property or deprive any person of the enjoyment of a right of way, যে রাস্তা বন্ধ করে আপনি অ্যাসেম্বলিটা করলেন, or the use of water or other incorporeal right which he is in possession of enjoyment or to enforce any right or supposed right, যে আপনি কি করলেন? অথবা ওই এলাকার পানি বন্ধ করে দিলেন, বিদ্যুৎ বন্ধ করে দিলেন বেআইনি সমাবেশ করতে গিয়ে। এই 4টা জিনিস যদি আপনার যে কোনো একটা যদি আপনি বেআইনি সমাবেশ করতে গিয়ে করেন, সে মানে সমাবেশ করতে গিয়ে সরি, এই 4টার যে কোনো একটা যদি কোনো সমাবেশ করতে গিয়ে আপনি করেন, তাহলে সেটা বেআইনি সমাবেশ হয়ে যাবে। আপনাকে যখন পারমিশন দিচ্ছে কোনো একটা সমাবেশ করার জন্য, সেটা লিগ্যাল সমাবেশ বা লফুল একটা সমাবেশ, কিন্তু এই যে 4টা কাজ, এই 4টা কাজের যে কোনো একটা কাজ যদি আপনি করেন বা যে কোনো একটা পোর্শন আপনি যদি করেন, তাহলে সেটা আপনার ইলিগাল বা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। আচ্ছা সরি, আরেকটা ছিল, 5টা ছিল। 5 নাম্বারটা হচ্ছে বাই মিন অফ ক্রিমিনাল ফোর্স অর শো অফ ক্রিমিনাল ফোর্স টু কম্পেল এনি পারসন টু ডু what he is not legally bound to do or to commit to do what he is legally entitled to. আচ্ছা, কোন একটা কাজে সে করতে বাধ্য, আইনগত বাধ্য, সেটা তাকে করতে দিচ্ছেন না, বা আইনগত বাধ্য না, তাকে সেটা করতে বাধ্য করতেছেন, এই ধরনের কোনো কিছু যদি করেন আপনি বেআইনি সমাবেশ করতে গিয়ে, তখন আপনি সমাবেশ করতে গিয়ে তখন আপনার সেটা বেআইনি সমাবেশ হয়ে যাবে। An assembly which was not unlawful when it assembled but may consequently become an unlawful assembly, সেটা তো স্বাভাবিক। সাপোজ ধরেন আপনি পুলিশের কাছ থেকে আপনি পারমিশন নিয়ে অ্যাসেম্বলি শুরু করলেন, ভদ্রভাবে সকালবেলা অ্যাসেম্বলি শুরু করলেন, দুপুরের দিকে আপনি রাস্তা বন্ধ করে দিলেন, বা ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দিলেন, বা ওই এলাকায় রাস্তা দিয়ে যারা লোকজন যাচ্ছিল তাদেরকে ধরে আপনি পেটানো শুরু করলেন, ঠিক আছে? বা পুলিশ আসলো আপনাদেরকে জায়গার মধ্যে কন্ট্রোলে রাখার কারণে আপনি হয়তো বা রাস্তা ব্লক করছেন, আপনি পুলিশকে হুমকি দিলেন,
বাধা প্রয়োগ করলেন, সেই সার্কামস্টেন্সেসে আপনার ওই সকালবেলা যে অ্যাসেম্বলিটা লফুল ছিল সেটা সাবসিকুয়েন্টলি ইটস টার্ন ইনটু অ্যান আনলফুল অ্যাসেম্বলি। সেকশন 142 বিং মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি। এই ধরনের আনলফুল অ্যাসেম্বলির আপনি যদি মেম্বার হন তখন কি হচ্ছে, whoever being aware of fact which render any assembly an unlawful assembly intentionally join that assembly or continues it in it is said to be a member of unlawful assembly. So আপনি যদি জেনে শুনে যেটা আনলফুল অ্যাসেম্বলি এবং এটাতে আমি যে লোকজনকে পিটাইতে পারি, আমরা রাস্তা বন্ধ করে দিতে পারি, এই যে যে কাজগুলো একটা অ্যাসেম্বলিকে আনলফুল অ্যাসেম্বলিতে পরিণত করে, সেগুলো করার ইন্টেনশন যদি আপনার মধ্যে থাকে তখনই আপনি একটা আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হয়ে যাবেন। পানিশমেন্ট, আনলফুল অ্যাসেম্বলি পানিশমেন্ট সেকশন 142 তে বলা আছে আনলফুল অ্যাসেম্বলি পানিশমেন্ট। আনলফুল অ্যাসেম্বলির পানিশমেন্টটা কি, whoever is a member of an unlawful assembly shall be punished with imprisonment of either description for a term which may extend 6 months, fine or both। যে 6 মান্থ পর্যন্ত হায়েস্ট পানিশমেন্ট দিচ্ছে। 144 জয়নিং আনলফুল অ্যাসেম্বলি armed with deadly weapon, যে ছুরি কাঁচি রামদা বন্দুক নিয়ে আপনি অ্যাসেম্বলিতে জয়েন করছেন। whoever being armed with any deadly weapon or with anything which is used as a weapon of offense is likely to cause death, the member of an unlawful assembly shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years or with fine or with both। সো তখন এটা যদি আপনি কি বলে ডেডলি উইপন নিয়ে এই ধরনের অ্যাসেম্বলিতে জয়েন করেন তখন এটার পানিশমেন্ট হচ্ছে imprisonment with a description of 2 years, 6 মাস থেকে সেটা 2 বছরে পরিবর্তন হয়ে যাবে। 145 joining or continuing in unlawful assembly knowing it has been commanded to disperse। আচ্ছা, whoever join or continues in an unlawful assembly knowing that such unlawful assembly has been condemned in a manner prescribed by law to disperse shall be punished with imprisonment of a term may not exceeding 2 years with fine or সো কি হচ্ছে যে এমন একটা বেআইনি অ্যাসেম্বলি বা আনলফুল অ্যাসেম্বলি সমাবেশকে সে আপনি জয়েন করলেন যেটা অলরেডি ডিসপ্রেস বা ছত্রভঙ্গ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে এই অ্যাসেম্বলিটা যাতে না হয় ওদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া বা পুলিশ দিয়ে পিটায় বা হোয়াট এভার দ্য ডিসিশন দে মেড, এটা আপনি জেনে শুনে ওই আনলফুল অ্যাসেম্বলিতে জয়েন করতেছেন, তখন আপনার ইমপ্রিজনমেন্ট হচ্ছে 2 ইয়ার্স, সশ্রম বা বিনাশ্রম, উইথ ফাইন অর বোথ, দুটোই হতে পারে। রায়োটিং, রায়োটিং এর বাংলা হচ্ছে দাঙ্গা, রায়ট দাঙ্গা, রায়ট দাঙ্গা। 146 আচ্ছা, দাঙ্গাটা কি জিনিস, whenever force or violation is used by an unlawful assembly or by any member thereof in prosecution of the common object of such assembly, every member of such assembly is guilty of the offense of rioting। কোনো একটা অ্যাসেম্বলি হচ্ছে, ঠিক আছে, সেই কোনো একটা বেআইনি সমাবেশে যে কমন অবজেক্ট বা সাধারণ যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেল যে যে কোনো একজন মেম্বার অফ দ্যাট আনলফুল অ্যাসেম্বলি, যে কোনো একজন মেম্বার কোনো একটা জায়গায় ফোর্স প্রয়োগ করলো, পুলিশকে পিটাইলো বা সাধারণ ব্যক্তিকে পিটাইলো, তখন ওই অ্যাসেম্বলির প্রত্যেকটা ব্যক্তি রায়টের জন্য লায়াবল হবে অ্যাকর্ডিং টু সেকশন 146। কোন বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে ওই বেআইনি সমাবেশের যোগদানকারী প্রত্যেকটা ব্যক্তি ওই বেআইনি সমাবেশে যোগদানকারী কোনো ব্যক্তি যদি কোনো বল প্রয়োগ করে তাহলে ওই বেআইনি সমাবেশে যোগদানকারী প্রত্যেকটা ব্যক্তি দাঙ্গার জন্য অপরাধী হিসাবে সাব্যস্ত হবে, এটাই বলতেছে সেকশন 146। এখন আসি সেকশন 147 যেটাতে বেসিক্যালি রায়টের পানিশমেন্টের কথা বলা হচ্ছে। whoever is guilty of rioting shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years or fine or both। সো এই ধরনের রায়টের জন্য আপনার ম্যাক্সিমাম 2 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে। 148
রায়োটিং আর্মড উইথ ডেডলি উইপন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আনলফুল অ্যাসেম্বলিতে ডেডলি উইপন নিয়ে গেলে সেটাও একটা অফেন্স। এবং এই ধরনের রায়ট মানে হচ্ছে যে একটা আনলফুল অ্যাসেম্বলিতে কোনো একজন ব্যক্তি কোনো একটা ফোর্স প্রয়োগ করছে বা বল প্রয়োগ করছে, এখন প্লাস এরা সবাই মিলে ছিল ডেডলি উইপন নিয়ে গেছিল, সেই সার্কামস্টেন্সেসে 148 আসতেছে। Whoever is guilty of rioting being armed with a deadly weapon or with anything which used as a weapon of offense is likely to cause death shall be punished with imprisonment up to 3 years or fine. So আনলফুল অ্যাসেম্বলিতে আপনার যে কোনো একটা কিছু হতে পারে, আপনি রাস্তাও বন্ধ করতে পারেন বা অন্য কোনো কিছু করতে পারেন, কিন্তু রায়টের জন্য অবশ্যই আপনার আনলফুল অ্যাসেম্বলির সাথে কমন অবজেক্টের সাথে আপনাকে একটা ফোর্স প্রয়োগ করতে হবে। ফোর্স যখন আপনি প্রয়োগ করতেছেন বা আপনি কাউকে কোনো কিছু করতে বাধা প্রয়োগ করতেছেন, তখনই আপনার সেটা রায়টে পরিণত হয়ে যাচ্ছে। এবার আসি আমি হচ্ছে 159। 159 মানে হচ্ছে অ্যাফ্রি। অ্যাফ্রি মানে হচ্ছে মারামারি। অ্যাফ্রির বাংলা হচ্ছে মারামারি। আচ্ছা, অ্যাফ্রিতে কি বলছে? অ্যাফ্রিতে বলছে when two or more person by fighting in a public place disturb the public peace they are said to commit an affray. সো দুই বা ততোধিক ব্যক্তি কোনো প্রকাশ্য বা পাবলিক স্থানে মারামারি করে শান্তি ভঙ্গ করতেছে। রাস্তার মাঝখানে দেখা যায় না, দুইজন পিটাপিটি করতেছে, একজন গাড়ি ড্রাইভার আর একজন রিক্সাওয়ালা মারামারি করতেছে, এটা অ্যাফ্রির মধ্যে করতেছে। 160 পানিশমেন্ট ফর কমিটিং অ্যাফ্রি। Whoever commits an affray shall be punished with imprisonment for either description of a term makes it 1 month or fine or 100 টাকা। সো মারামারির জন্য আসলে পানিশমেন্টটা অনেক কম। ঠিক আছে, এই গেল হচ্ছে অ্যাফ্রি। আজকে এই পর্যন্তই। ঠিক আছে। আচ্ছা, এই যে যে সেকশনগুলো আমি আপনাদের লেকচারের মধ্যে ইনক্লুড করছি, এই সেকশনগুলো আপনারা অবশ্যই করে ফেলবেন, অবশ্যই। মানে এখন পড়েন বা পরবর্তী এমসিকিউ প্রিপারেশন এর জন্য পড়েন, বাট পড়েন। ঠিক আছে। আচ্ছা, সো এই গেল আমাদের পেনাল কোডের এ পর্যন্ত 160 পর্যন্ত। এর মধ্যে যে সেকশনগুলো আপনাদেরকে আমি করছি, লেকচারের মধ্যে দিছি, এই সেকশনগুলাই হচ্ছে ফার্স্টলি আপনারা গো থ্রু করেন। তারপরে ভিতরের ওই সেকশনগুলা যেগুলা লেস ইম্পর্টেন্ট হচ্ছে, ওই সেকশনগুলা যদি আমরা সময় পাই কভার দিব। আদারওয়াইজ আপনারা যখন এমসিকিউ প্রিপারেশন নেবেন তখন পড়ে নেবেন, কারণ এত সেকশন একবারে কভার দেওয়া সম্ভব হয় না। বাট আমি যে সেকশনগুলো দিচ্ছি এই সেকশনগুলো হচ্ছে মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট সেকশনগুলো। ঠিক আছে।